শর্ট সার্কিট কারেন্ট মাপার ক্ষেত্রে একটা জিনিস খুব সতর্কতার সঙ্গে ব্যবহার করা দরকার। এই যে নেগেটিভ বা পজিটিভ, এই নেগেটিভ বা পজিটিভকে কিন্তু আমরা বেশিক্ষণ সোলার প্যানেলের নেগেটিভ বা পজিটিভের সঙ্গে ফিক্স করে রাখবো না। তার কারণ হচ্ছে, দেখুন এখানে যে 10 অ্যাম্পিয়ারের কথা বলা হচ্ছে, ওই প্যানেল থেকে যদি 10 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট আসে তাহলে কিন্তু এর ভেতরের যে যন্ত্রাংশ আছে সেই যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে যাবে এবং এই ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। ভিতরের সমস্ত যে বোর্ড আছে, মাদার বোর্ড, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। একই সাথে সাথে কিন্তু এই মেশিনটি ঠিকঠাক রিপোর্ট দেবে এটাও নয়। সেই কারণে যতটা সম্ভব সতর্কতার সঙ্গে যত দ্রুত সম্ভব কিন্তু আমরা সোলার প্যানেলের শর্ট সার্কিট কারেন্ট বা অ্যাম্পিয়ার দেখি। এবং আরেকটা কথা এখানে খুবই মনে রাখা প্রয়োজন, যদি বেশি পরিমাণে কারেন্ট আসে 10 অ্যাম্পিয়ারের বেশি, তাহলে কিন্তু তারও পুরো নষ্ট হতে পারে। তো এই কথাগুলো মাথায় রেখে তারপরেই কিন্তু আপনারা এই ভিডিও থেকে যে শিক্ষা পাচ্ছেন সেই অনুসারেই কিন্তু আপনারা আপনাদের মেশিন দিয়ে আপনারা অ্যাম্পিয়ার মাপতে যাবেন। 10 অ্যাম্পিয়ারের বেশি যদি কোনো সময় আমাদের অ্যাম্পিয়ার মাপতে হয় তাহলে কিন্তু তখন এর পরিবর্তে আমাদের অন্য কোনো ধরনের সিস্টেম ব্যবহার করতে হয়, যেটাকে আমরা ক্ল্যাম্প মিটার বলি। সেই ক্ল্যাম্প মিটার পরে কোনো একটি ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেব যে কিভাবে সেখানে তার অ্যাম্পিয়ার মাপা যায়। বন্ধু, একটি মাল্টিমিটার দিয়ে কিভাবে এই যে সোলার প্যানেলের অ্যাম্পিয়ার মাপা যায়, আসলে বলতে চাইছি যে শর্ট সার্কিট অ্যাম্পিয়ারটা আমরা দেখি। শর্ট সার্কিট অ্যাম্পিয়ার কীভাবে মাপা যায় দেখব। তো দেখা যাক কীভাবে এখানে দেখে নিন। আমরা যেহেতু অ্যাম্পিয়ার মাপবো তাই কিন্তু আমরা এটাকে, এই যে লাল রঙটাকে, এটা 10 অ্যাম্পিয়ারে সেট করেছি। আর এই কমনটা কিন্তু কালোতেই রয়েছে। মেশিনটা আপাতত বন্ধ আছে। আর এই প্যানেলের পজিটিভ প্রান্তটাকে, এই যে পজিটিভ তারটাকে পজিটিভের সঙ্গে, পজিটিভের তারের সঙ্গে পজিটিভ তারের সঙ্গে, এই যে লাল রঙের দেখতে পাচ্ছেন, এই তারের সঙ্গে এই যে ফিক্স করে দিয়েছি। আর নেগেটিভটাকেও এখানে দেখতে পাচ্ছেন, এই যে নেগেটিভটাকেও কিন্তু আমরা নেগেটিভের সঙ্গে ফিক্স করেছি। এইবার আমরা কি করব, এইখানে দেখুন 10 অ্যাম্পিয়ার লেখা আছে। 10 অ্যাম্পিয়ার এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে একটু ফিক্স করে দিই। এই যে এখানে 10 অ্যাম্পিয়ার লেখা আছে। তো আমরা এটাকে ঘুরিয়ে 10 অ্যাম্পিয়ারের দিকে ঘুরিয়ে দেব। এই ডান দিকে ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিলে এটা কিন্তু খুব শর্ট সার্কিট কারেন্ট কিন্তু খুব কম সময়ের জন্য দেখা হয়। তো আমরা দেখে নিই। এই যেই অ্যাম্পিয়ারের কাছে দিচ্ছি, এই দেখুন এখন কিন্তু আমাদের মেশিনটা এটাকে ঠিকঠাক মাপতে পারছে এবং 4.46 বা 0.47 এরকম অ্যাম্পিয়ার দিচ্ছে। আকাশে পুরো মেঘলা আকাশ, কোনো রোদ নেই, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমরা শর্ট সার্কিট কারেন্টকে মাপতে পারি। এইখান থেকে প্যানেল থেকে এসছে পজিটিভ তারের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ, তারপরে সেখান থেকে এই তারটা এখানে এসছে, যে 10 অ্যাম্পিয়ারের সঙ্গে কানেক্ট করেছি। 0.46, হ্যাঁ, এখন অ্যাম্পিয়ার দিচ্ছে। তো আমরা কিভাবে অ্যাম্পিয়ার কানেক্ট করে কিভাবে অ্যাম্পিয়ারকে মাপা হয় সেটা শিখে গেলাম। এটা একটা ওয়ারির 50 ওয়াটের প্যানেল। হ্যাঁ, এটা 3.1 অ্যাম্পিয়ার পর্যন্ত ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার দিতে পারে, কিন্তু এখন যেহেতু সূর্যের আলো নেই তাই কম দিচ্ছে। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারছেন। এটা একটা মিনিমাম সোজা শেখার জিনিস। এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার পক্ষে সোলারের কোনো কিছুই, মানে কত প্রোডাকশান দিচ্ছে এগুলো কিন্তু আপনি শিখতে পারবেন না। তাই জন্য শিখিয়ে দেওয়া হলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অন্য বন্ধুবান্ধব যারা এগুলো শিখতে চায় তাদের কাছে অবশ্যই পাঠাবেন। নমস্কার বন্ধু, সকলে ভালো থাকবেন।